ছিল 6টা, ফেভারেবল এলিমেন্ট ওকে 4টা, তো 4/6 আসছে। হ্যাঁ জহির কি বলতেছিল জানি। এটা যদি বলতো যে একসাথে মানে এক ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে জোড় সংখ্যা, এখানে কি বলছো অথবা বলছে না, যদি বলতো জোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য পাওয়ার সম্ভাবনা কত, তখন কি এটা ইন্টারসেক্ট হতো? আচ্ছা, আমার একটা ইন্টারসেক্ট না, এখানে ইন্টারসেক্ট ইউনিয়ন। দেখ আমাকে একবার বলছে এটাও হতে হবে এটাও হতে হবে, দুইটাই আমাকে কি করতে হবে, ফুলফিল করতে হবে। আমি কোশ্চেন এখন চেঞ্জ করছি। দুইটাই ফুলফিল করতে হবে, তার মানে কি আমাকে ইউনিয়ন ইউজ করতে হবে না? ইন্টারসেকশনটা তো আমরা তো ওই কি বলে যে ফর্মুলাতে ফেলার পরে, এটার ফর্মুলা হচ্ছে ইন্টারসেকশন সহজ, এটা। তোমার পুরো বুঝি না, আমি বলছি কোশ্চেন চেঞ্জ করবো আমি। এখানে বলছে না অথবা বলছে না, তার মানে যে কোনো একটা হলে আমি নিব। হ্যাঁ, যদি question- অথবা এবং এর মতো কাজ করে আর কি। না না, যদি বলি যে আমি ধর এবং বলি না, যদি বলছি জোড় সংখ্যা এবং 3 দ্বারা হলে তো কথাই ইউনিয়ন, মানে দুটোটা ফিল করতে হবে না? হ্যাঁ দুইটাই ফিল করতে হবে, এটাই তো। এবং বলে দুটোটা ফিল করতে হবে, অথবা বললে যে কোনো একটা হলে হচ্ছে, তখন আমি কি না, করব? অথবা হচ্ছে দুটোটাই, কিন্তু হলে হচ্ছে কি ইন্টারসেকশন। কিন্তু অথবা হলো দুইটা কেমনে? অথবা অথবা বললে অথবা আমার ইউনিয়ন। মনে হচ্ছে আছে যে ম্যাম কোনো এটা একটা, বলছিল, কোথায় জানি, এটা মানে এবং কি, এটা কোন জায়গায় একটা বোর্ডে লেখা এবং আছে। হলে দুটোটা নিতে হবে। দুইটা নিতে হবে। হ্যাঁ, অথবা হলে আমার মনে আছে যে ম্যাম বলতেছিল যে এটা মানে হচ্ছে এবং এই টাইপের কিছু একটা লাইন বলতে আমার মনে আছে ক্লাস টাইমে। অথবা মানে আলাদা, অথবা এবং মানে ডিফারেন্স। অথবা মানে যে কোনো একটা নিবো আমি, এবং তাহলে মানে তাহলে তুই আমার তাহলে সেম কোশ্চেন আমি তোকে করছি, তাহলে এখানে ইন্টারসেকশন কেন, সরি ইউনিয়ন কেন ইউজ করছে? অথবা মানে ইউনিয়ন, শরীফ মোল্লা। ইউনিয়নই এবং তো হবে। এবং মানে কি ইন্টারসেকশন বলতেছ যে? আমি হ্যাঁ, এটা তোদের জিজ্ঞেস করছি এবং এবং হলে কি মানে হবে, ইন্টারসেকশন। তোরে জিজ্ঞেস করছি, আমার এটা কনফিউশন, সেজন্য আমার মনে হচ্ছে অথ- এটা হবে। অথবা মানে ইউনিয়ন হবে, কারণ হচ্ছে যে অথবা যে মানে কোনো একটা ফুলফিল করতে হবে, ঠিক আছে না? সো আমার কাছে যদি সবগুলো থাকে, এখান থেকে জাস্ট যে আচ্ছা কোনো আচ্ছা, একটা পাইলেই হয়ে যাচ্ছে। আমি এতক্ষণ উল্টা কনসিডার করতেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, আমি এবং কি ইউনিয়ন এবং অথবাকে ইন্টারসেকশন ধরে রাখছি, অথবা না মানে কি ওই ইয়াটাকে, ঠিক আছে। সূত্র এক্সপ্লেইন কর। সূত্র কেন এক্সপ্লেন, সূত্র বেড়া, এটা মা- মানে এ ইউনিয়ন বি মানে হচ্ছে সূত্রতে কি, সূত্রতে প্রবলেম আছে, হ্যাঁ। বল। এ ইউনিয়ন বি বলতে বোঝাচ্ছে হচ্ছে কি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস হচ্ছে কি ওই এটার দুইটার ইন্টারসেকশন। না, সূত্র হচ্ছে যে আমারই সূত্র হচ্ছে যে এই কোন 1/6 কন্ডিশন, কেমন আসছে? আমি বলতেছি কোন 1/6 কেমন আসছে। 1/6 কেমন আসছে, ওয়েট। কারণ দুটোটা ইনসাইড একসাথে, সেই জন্য। পি অফ এ, পি হ্যাঁ হ্যাঁ, অফ আমি এ বলতেছি 3। 1/6 কেমন আসছে বলতেছি, ঠিক আছে। এটা আগে সূত্র বোঝার ট্রাই করি। সো সূত্র বোঝার আগে কোশ্চেন বোঝার ট্রাই করি। কোশ্চেনে বলতেছে একটা ছক্কা একবার নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সম্ভাবনা কত। এখন কত হচ্ছে, আমাকে ফার্স্টে বের করে আনতে হবে যে জোড় সংখ্যা কয়টা আছে আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে। সো আমি যদি একটু লেফটে দেখি, এখানে বের করে দিছে যে জোড় সংখ্যা আছে আমার কাছে কত, 2 4 6, ঠিক আছে। এখানে 3টা আছে। সো আমি তাইলে বের করতে পারি যে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। এটা অবভিয়াসলি বের করে নিয়ে আসতে পারি। জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে যে 3/6। এইটুকু বুঝছো সবাই? ওকে, তাইলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাও আমি বের করে নিয়ে আসতে পারি। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে যে 3 আর 6, এখানে আছে জাস্ট দুইটা। কিন্তু কোশ্চেন আছে, দেখ কোশ্চেন আছে হচ্ছে যে নিক্ষেপ করে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য। মোট কথা হচ্ছে যে আমার এটা পাইলেও চলবে অথবা ওইটা পাইলেও চলবে। সো যে কোনো একটা পাইলেই চলবে। সো আমি কি করছি, ইউনিয়ন দিয়ে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসছি। এখন যদি আমি 3 পাই তাহলে আমার জন্য এনাফ, অথবা 2 4 6 থেকে যে কোনো একটা পাইলেও আমার জন্য এনাফ। মোট কথা হচ্ছে এগুলোর ভিতর থেকে আমাকে পাইতে হবে। সো এরকম যদি আমি ইউনিয়ন করি, আমার কাছে মোট সংখ্যা হচ্ছে কয়টা, 4টা। 4/6 এটা হচ্ছে যে এখানের আনসার। কিন্তু আমি যদি ফর্মুলা ইউজ করি তাহলে এখানে দেখ, ফর্মুলা ইউজ করলে ধরে নিতে হচ্ছে যে জোড় সংখ্যা হচ্ছে যে আমার এ, ঠিক আছে, প্রথম কন্ডিশন। আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে যে আমার বি, ঠিক আছে। সো অথবা মানে কি বলছিলাম, এই দুইটার ইউনিয়ন। একটু আগে দেখাইছি যে জোড় সংখ্যা বের করে নিয়ে আসছি, তারপর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করে নিয়ে আসছি। জোড় সংখ্যা ছিল পি এ, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ছিল হচ্ছে পি বি, এবং ওই দুইটার ইন্টারসেকশন হচ্ছে কি পি এ ইউ বি। একটু বুঝাইছে, সূত্র বুঝছো? পি এ ইউ বি বলতে এই অংশটাকে বলতেছে ও। হ্যাঁ, এটা না, হ্যাঁ ওইটা বুঝাচ্ছি। দেখ 3 দ্বারা বিজয়ের সংখ্যা, দেখ 2 4 6 যদি পি এ হয়,
উপরে যা, হ্যাঁ দ্বিতীয় লাইনে, লাস্টের থেকে দ্বিতীয় লাইনে, হ্যাঁ এটা। নিচ থেকে যদি দেখি 2 4 6 যদি পি এ হয় আর 3 6 যদি আমি পি বি ধরি, তাহলে এটা হচ্ছে তো আমার পি ইউ বি। আমি ফার্স্টে এইটা বুঝেছি সূত্র বোঝানোর আগে, যে আমার অথবা দিলে আমি সরি ইউনিয়নটা ইউজ করবো। সো ইউনিয়ন ইউজ করতে হলে আমার দুইটা কন্ডিশনের মাঝখানে, সো ইউনিয়নটা ইউজ করতেছি। প্রথমটা কি ছিল? প্রথমটা হচ্ছে জোড় সংখ্যার ইউনিয়ন, সরি জোড় সংখ্যা, আর দেন ইউনিয়ন, দেন হচ্ছে যে 3 দ্বারা বিভাজ্য যতগুলো আছে ওইটার সংখ্যা। সো আমি ধরতে পারি শুধু পি এ ইউনিয়ন বি। তো পি এ ইউনিয়ন বি এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। এবার দেখ পি এ, পি এ হচ্ছে কি জোড় সংখ্যা। জোড় সংখ্যা আছে কয়টা আমার কাছে? 3টা। জোড় সংখ্যা আমার কাছে 3টা আছে। সো এখান থেকে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে যে 3/6। একটুকু বুঝতে তো কোনো ইস্যু নাই। ওকে, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কয়টা? পিবি, পিবি আছে কয়টা এখানে? 2টা। সো 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সম্ভাবনা কত আমার? 2/6। সো আমি পি এ পাইছি, পিবি পাইছি, এরপর কি বাকি আছে? পি ইন্টারসেকশন বি। আচ্ছা, আমি যদি এবার 2 4 6 কে এবং 3 6 কে এই দুইটাকে যদি ইন্টারসেকশন করে, আমি শুধু একটা সংখ্যা পাবো, সেটা কত? 6। এটা বুঝছস যে ইন্টারসেকশন কিভাবে করে? ইন্টারসেকশন হচ্ছে কমন, দুইটা সেটের মধ্যে কমন যেটা থাকবে সেটাই হচ্ছে কি এগুলো জানে সবাই, বল। 6। সো আমার কাছে একটা আছে। এখন কথা হচ্ছে যে এই যে পি এ ইউ বি আমি ইন্টারসেকশনে পাইছি কত? একটা। এই একটা পাওয়ার সম্ভাবনা কত? 1/6। এবার কারো বুঝতে কোনো বিষয় আছে যে 1/6 করতে আসছে? না, এখন বুঝছি আমি। ওকে, এটা হচ্ছে তো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র দেখ, বড়টা পরের লাইনে। হুম। এই সূত্রটা মুখস্থ করে যাবে। প্রথম 3টা কন্ডিশনের সূত্র হচ্ছে এটা, অথবা সূত্র এটা। এটা অত Power of এবং A intersection B, A intersection C, B intersection C. কে কিছু বলতেছিলি? আমি যদি সূত্রটা ইউজ করবো কখন? অথবা সূত্র। কোনটা? মাল্টিপল নিচেরটা? কন্ডিশন। হ্যাঁ, ওই 3 নম্বর সূত্রটা ইউজ করবো কখন আমি দেখাচ্ছি। দেখ প্রথম কোশ্চেনটা বল, একটা ছক্কা একবার নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বিভাজ্য পাওয়ার সম্ভাবনা। সম্ভাবনার আগে আমি আরেকটা জিনিস অ্যাড করতেছি, সেটা হচ্ছে অথবা শুধু 5 পাওয়ার সম্ভাবনা কত? তখন আমার 3টা কন্ডিশন হয়ে গেছে না? এখন ওই আমার যে 3টা কন্ডিশন হয়ে গেছে না? প্রথম কন্ডিশন কি ছিল? পি এ জোড় সংখ্যা। দ্বিতীয় কন্ডিশন পি বি কি হয়েছে? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। বিভাজ্য তৃতীয় সংখ্যা কন্ডিশন কি হয়েছে? পি সি হয়েছে। শুধু এই 5। পিসি হচ্ছে শুধু 5, অনলি 5। তখন আমি এটা ইউজ করব। এটা মতো আর কোয়েশ্চেন বাংলাতে দিবে না। ইংলিশ ও না, আমি পড়াইছে বাংলায়, কোয়েশ্চেন ইংলিশে দিবে নাকি এটা ইংলিশে পড়াইছে? ইংলিশে দিলে আমি পারবো না। ইংলিশে দিবে যে কোয়েশ্চেন, বাট প্রিভিয়াস দেখোস নাই? এখানে আছে তো, if I draw 2 balls without replacement, what is the probability of getting one of each? এটা তো সহজ। ওয়ান অফ ইচ মানে কি? দুইটার যে কোনো একটা, দুইটা বল নিলে এখানে মানে কি রেডও ওয়ান অফ একটা রেড ইচ, হবে, একটা রেড ব্ল্যাক একটা, হবে। রেড একটা, ব্ল্যাক, এরকম বলছে। উপর আরো কিছু আছে মনে হয়, এগুলি সিকোয়েন্স, সেগুলো দেখ। না না, স্কিপ করি না, আমি জাস্ট প্রশ্ন করি না যে ইন দ্য ব্যাগ দেয়ার আর 4 রেডস, পরে কন্ডিশনাল 2 ব্ল্যাকস, ঠিক আছে? যদি আমি দুইটা বল নিই, ওয়ান অফ ইচ বলতে একটা রেড মাস্ট বি থাকবে আর একটা ব্ল্যাক মাস্ট বি থাকবে। আচ্ছা, এটা আমি বুঝছি, এটা এরকম আসার সম্ভাবনা কত? এটা আমি বুঝছি। ঠিক আছে, প্রথমে রেড এর জন্য বের করব, ব্ল্যাক এর জন্য বের করব, দুইটা ইউনিয়ন নিয়ে নিব, এটাই তো। এটা না, কালকে এটা পরে। হচ্ছে তো আমি বলি। হ্যাঁ, একটু খেয়াল করে এখানে বলছে যে আমার কাছে বল আছে কয়টা। আচ্ছা, এর আগে একটা দেখ কন্ডিশনাল প্রবাবিলিটি আছে। এটা কোনটা? এটা দিয়ে তো ম্যাথ পাইনি আমি। পি এ প্লাস পি এ প্রাইম ইজ ইকুয়ালস টু 1। তারপর কি বলছে? কন্ডিশনাল প্রবাবিলিটি পি বি বাই এ। এটারই ম্যাথ আছে? হ্যাঁ, এটাতে ম্যাথ আছে। এটাই তো এটার মেথ মনে হয়, একা পড়ার 14টা। না, প্রবাবলি এটার সেকশনে পড়ছে আর কি। জানি না আমি, ওটা আমি এখনো দেখিনি। আচ্ছা, ওটা দেখলে বুঝবো। তবে আচ্ছা, এটা দেখেন। সো আমি কি বলতেছি কেন, দেখ আমি বল 2 বার নিচ্ছি।
এই দুইবারে আমার দুই টাইপের বল উঠাইতে হবে। দুই টাইপের So, না, প্রত্যেকবার এটা অথবা এটা মিলে এরকম আসবে। না, দুই টাইপের বল, হয় রেড আসবে নাহলে ব্ল্যাক আসবে। প্রথমবার রেড আসলে দ্বিতীয়বার ব্ল্যাক আসবে, দ্বিতীয়বার ব্ল্যাক আসলে হ্যাঁ, ওয়ান অফ সরি ইচ আর কি, দুইটাই আসতে হবে। প্রথমবার ব্ল্যাক আসলে দ্বিতীয়বার রেড আসবে, ঠিক আছে? মানে দুইবারে দুইটাই আসতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। হ্যাঁ। সো আমরা একটা খেয়াল করি। সো অনেক সময় কি হতে পারে, প্রথমবার রেড আসতে পারে, আবার দ্বিতীয়বারও রেড আসতে পারে। সো আমাদেরকে কি চাইছে যে প্রথমবার রেড আসলে দ্বিতীয়বার অবভিয়াসলি ব্ল্যাক আসতে হবে, এবং প্রথমবার ব্ল্যাক আসলে দ্বিতীয়বার অবভিয়াসলি কি আসতে হবে, রেড আসতে হবে। এটা আসতে হবে। সো আমি যদি প্রথম লাইনটাতে খেয়াল করি, PBR, ঠিক আছে, আমার কাছে রেড বল আছে কয়টা, 4টা, এবং ব্ল্যাক বল আছে কয়টা, 2টা। পি এর পর আমি কি লিখছি ব্র্যাকেট দিয়ে, সি দিয়ে করবে ডাইরেক্ট। এই মেথডটা না করে সি এর মেথডটা করলে বেটার হয়। এটা সি সি এর একটা মেথড কোনটা? সূত্র দিয়ে সি এটা ইজিটা হচ্ছে ইয়া, এটা দাঁড়া, সেম মেথড আছে তো, সেম মেথডটা কই, এইটা এই নোট নোটে এমএনএস পিডিএফ আছে না? নোট আছে, হ্যাঁ, পাইছি সি পাইছি আমি, সি পাইছি, সেকেন্ড পেজে আছে। সেকেন্ড পেজে এই যে বি অফ এটা না, ওই ইয়ারটাতে দাও, ওই তন্ময়ের PDF আছে সেকেন্ড পেজে, সি এর ম্যাথ। কোথায় সেকেন্ড পেজে? সেকেন্ড পেজ বলতে হচ্ছে যে পেজ পড়া ছিলাম এখন, ওই পেজের পরেরটা। থার্ড পেজ বেড়া। ওকে, কই সো হ্যাঁ আছে তো, 2 নাম্বার দেখ, 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বারটা দেখ না, 2 নাম্বারের আনসার এটা আচ্ছা, সি দিয়ে করছে। 5C2 10C1। ওকে, আমি সি দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? এটা আরেকটা ম্যাথ সেম সেম তো, হ্যাঁ, সেমই দরকার ছিল তো এটা। তো এখানে কি বলছে দেখ, ফার্স্ট কোশ্চেন বলছে ইন এ ব্যাগ দেয়ার আর 4 হোয়াইট, তার মানে 4টা সাদা বল, তারপর 5টা রেড বল, তারপর কি বলছে 6টা গ্রিন বল, তারপর হচ্ছে যে 3টা কি বল এটা, 3টা বল তুলছে, ঠিক আছে, র্যান্ডমলি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অল বলস আর রেড, ঠিক আছে, মানে সব বল রেড হবে তার প্রবাবিলিটি কি, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে যে সব বল রেড হওয়ার জন্য এখানে প্রথমটা সূত্র দিয়ে করে নেই, তারপর আমি সূত্র দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে? আমার কাছে ফার্স্টে দেখতে হবে যে রেড আছে কয়টা বল, 5টা। সো 5 দিয়ে সি বসাই দিব উপরে, ঠিক আছে? 5C3 হ্যাঁ 3 কেন হবে, কারণ হচ্ছে তো আমি তিনটাই তিনবার পিক রেড বল, করতেছে, জাস্ট এটাই বসবে না। তিনটা পিক করতেছে এই জন্য। তিনটা রেড পিক করতেছি এই জন্য, তিনটা পিক করতেছি এই জন্য, তিনটা রেড পিক করতেছি এই জন্য, তিনটা পিক করতেছে এই জন্য মনে হয়। তিনটা রেড পিক করতেছি যখন এই আমি জন্য। 5 এর সাথে 3 হিসাব করতেছি, তখন আমি এটা রেড এর হিসাব করতেছি। ইমতিয়াস্টিক বলছে আমি ও, তিনটা এখানে রেড দেখ, পিক এখানে দেখ, করতেছি। এখানে কিন্তু একবার করছে, দুইবার করছে, কারণ একবার রেড এর জন্য, একবার এটার জন্য। আচ্ছা, আমি তাহলে ইসমাইলের সেকেন্ড কাছে একটা সেকেন্ডটা কোশ্চেন করলে আছে, দাঁড়া, ইসমাইলের কাছে একটা কোশ্চেন আছে। ধরে নে আমার কাছে রেড বল আছে 4টা, ঠিক আছে? যদি এটা কোশ্চেন বইয়ের ভিতরে কখনো আসবেই না, বাট আমি তার জিজ্ঞেস করতেছি, বাট তুই বল, আমি আনসার করবো না তাহলে কোশ্চেন না। হ্যাঁ আমি চাচ্ছি যে আমার কি বলা হচ্ছে যে রেড বুল উঠুক হচ্ছে 5টা, আমার কাছে আছে 4টা, কিন্তু আমি চাচ্ছি কয়টা, 5টা। তো এটা সি দিয়ে কিভাবে লিখবে এখানে, 5C, সরি 4C5, এটা লিখতে পারবি? 4C5 তো আসবে না, এরর আসবে ক্যালকুলেটরে। ইরর কেন আসবে, সম্ভাবনা তো নাই আসার কথা, ইরর তো আসার কথা না। সম্ভাবনা নাই জন্য এরর আসবে। কেন? সম্ভাবনার সাথে ক্যালকুলেটর জানে সম্ভাবনা তুই সম্ভাবনা করতে চলছে। অবশ্যই সি দিয়ে তো প্রবাবিলিটি বের করে। না, কে বলছো তোরা? সি দিয়ে হচ্ছে আমি যে, দিয়ে তো আমরা কি হিসাব নিকাশের ম্যাথ গুলো আচ্ছা বাদ দে, probability, ম্যাথে চলে, এটাও প্রবাবিলিটি। পরিমাপের ম্যাথে অঙ্ক, প্রবাবিলিটি যে ওটাও ম্যাথে গেস চলে করছো, ম্যাথে ওটাও। ম্যাথে চলে যায়। So আমি কি বলতেছি যে সির পরে বসবে হচ্ছে কত, যতটা ওই কালারের বল পিক করতেছি অতটা, ঠিক আছে? আমার কি বলতেছিলাম, আমি 3বার বল পিক করব, 3বারই রেড উঠতে হবে, সো 5C2, সরি 5C3, ঠিক আছে? এবার বাকিগুলোর জন্য নাম্বারটা 0। বুঝি নাই,
বাকিগুলোর জন্য বাকিগুলোর জিরো। জন্য 0। হ্যাঁ হ্যাঁ জিরো, ওগুলো বসার দরকার নাই তো, আমি তিনটা বল কারণ পিক ওয়ান করছি, আসবে আর কি। তিনটা নিয়ে 5C3 ফেলছি। এর সাথে যখন আমি 4C 0 করব তখন সেটা ঘুরে ফিরে 1ই আসবে। 4C যেটার সাথে ইনটুতে থাকলে আর কি 1 ইনটু 5C3 মানে কি, তো শুধু 5C3। আর যদি বলতো দুইটা রেড বল একটা ব্ল্যাক বল এই টাইপের। হ্যাঁ, এই যে এখানে এই ম্যাথ গুলো তখন দেখবে আর কি। আগে প্রথমটা তো শেষ, দুই নাম্বারটা দেখতে পারবি, দেখ আগে প্রথমটা শেষ করে দে না। প্রথমটা শেষ করছি, দেখ প্রথমটা কি বলছি, 5C3, উপরের লাইনে 5C3 কেন বসছে, কারণ হচ্ছে যে আমার তিনটা বলই রেড হবে, পাঁচটা বল আছে রেড এর, সো যেহেতু তিনটা বলই রেড হবে সেই জন্য 5 এর সাথে গিয়ে 3 বসছে, ঠিক আছে। আর নিচেরটা হচ্ছে যে আমি যতবার তুলতেছি ততবার 15C3, ঠিক আছে। এই 15C3 সূত্রটা হচ্ছে আমার, অর্ধেক লিখছে মনে হয় তন্ময়ী। না আমাদের নিচেরটা হচ্ছে যে 15C3 বসবে, এটা লেখে নাই ওটা এখানে, যেটা বলতেছে। হ্যাঁ না, ওখানে লেখ এটা 15C3, এই নিচের C3 হচ্ছে যে ইসমাইল যেটা বলছে এটা, সবগুলা তোলার। হ্যাঁ সবগুলো তোলার। আমি এটাই So, বলতেছি, এখানে এতে 5C3 লিখছে যে ওইটা মনে হাফ লিখছে, এই নিচেরটা লেখা নাই যেন বলতে। ওকে সো 2 নাম্বারটা দেখি কি বলছে, যে অ্যাট লিস্ট দুইটা বল আর রেড, ঠিক আছে। দুইটা At হচ্ছে যে least 2 balls and points. দুইটা বলস হচ্ছে যে আর রেড, এখানে একটা ইস্যু হয়েছে। আচ্ছা অ্যাট লিস্ট হচ্ছে যে আমি যেহেতু বল তিনটা পিক করতেছি, আমার মাস্ট বি সর্বনিম্ন, দুইটা রেড হতে হবে তিনটার হ্যাঁ মধ্যে। আমার সর্বনিম্ন দুইটা বল রেড হইতে হবে। সো আমার কাছে কি এরকম প্রবাবিলিটি হইতে পারে যে আমি দুইটা বল 0, পাবো, 1, 2. আমি দুইটা বল লিস্ট হচ্ছে যে সর্বনিম্ন দুইটা, ঠিক আছে, এর উপরে হলে প্রবলেম নাই, কিন্তু আমি বল পিক করতেছি কয়টা, তিনটা। সো আমার কাছে দুই রকমের প্রবাবিলিটি হবে, যে একটাতে দুইটা বল উঠছে, আরেকটাতে তিনটার মধ্যে দুইটা রেড বল উঠছে, আরেকটাতে তিনোটাই কি বল উঠছে, রেড বল উঠছে। আমার কাছে প্রবাবিলিটি আছে কয়টা, দুইটা। সো আমি ফার্স্টে প্রথমটার প্রবাবিলিটি বের করি, যে দুইটা রেড বল উঠার চান্স কতটুকু, ঠিক আছে। সো দুইটা রেড বল ওঠার চান্স হচ্ছে যে ধর কিরকম আসলো 5C2, তার মানে কি হচ্ছে যে 5টা রেড বল ছিল, সির সাথে 2 কেন বসছে, কারণ কি দুইটা রেড বল উঠছে, ঠিক আছে। নিচে হচ্ছে কত 15C3, ঠিক আছে। একটু বুঝছো যে 5C2 পরে নিচে 15C3 কেন আসছে, হচ্ছে ওকে ওয়েট, ওকে। তারপর হচ্ছে যে ওখানে কি লিখছে এটা 10C1, 10C1 হচ্ছে বাকিগুলোর যোগফল আর কি, ওয়াইড আর বাকিগুলোর যোগফল, ঠিক আছে। মোট কথা হচ্ছে, আর বাকি যে এটা বলগুলো আছে ওগুলো থেকে জাস্ট যেকোনো একটা একটা বল পিক হবে, সেখানে ঠিক আমার আছে। কোশ্চেন, বল, বল। ধর এখানে ধর তিন কালারের বল দিছে, হ্যাঁ হ্যাঁ, আর তখন এখানে ধর আমার সেম কোশ্চেন করছে, ধর তিন কালারের বল দিছে না। এখানে হ্যাঁ, তিন হ্যাঁ। কালারই বল দিছে তো, হ্যাঁ, এখানে তিন কালার বল দিছে। হ্যাঁ হ্যাঁ 6 হোয়াইট, green, রেড, গ্রিন। আচ্ছা এখানে ধর 3 নম্বর বল, এখানে দুইটা বল গ্রিন, আচ্ছা গ্রিনের কথা বলছে না, দুইটা রেড, আচ্ছা সেকেন্ড কোশ্চেন দুইটা বল রেড এর কথা বলছে, আচ্ছা আর একটা বল তো যে কোনো কালার হতে পারে, সেই জন্য তা আমি রেড কে আলাদা করে হিসাব করছি আর বাকি দুইটাকে আলাদা করে আমি বলি রেড ছাড়া মোট 10টা বল আছে, ঠিক আছে। আমার যদি দুইটা বল রেড উঠে যায়, ঠিক আছে, মানে আমার কাছে মোট বল আছে কয়টা, এটা কাউন্ট করে আগে। আমার কাছে মোট বল আছে কয়টা, 15টা। 15টা, 15টা। ঠিক আছে। আমি 5টার মধ্যে দুইটা রেড তুলে ফেলছি, আর বাকি 10টার মধ্যে যে কোনো একটা উঠতে পারে, ঠিক আছে। ওই 10টার মধ্যে রেড বল নাই কিন্তু, ঠিক আছে। কারণ কি আমার এইটার কিসের প্রবাবিলিটি ছিল, এটা হচ্ছে যে মাত্র দুইটা রেড বল পাওয়ার প্রবাবিলিটি, ঠিক আছে। সো লিস্ট মানে হচ্ছে দুইটা মাস্ট রেড উঠতেই হবে। ঠিক আছে ওইটা। আর এরপর লাইন দেখ P3R, মানে তিনোটাই রেড উঠবে। এটা হচ্ছে যে প্রথমটার প্রবাবিলিটি যেটা আসছে এটা, মানে 1 নাম্বার যেটা করছি আমরা ওইটা, এবং ওই দুইটার যোগফল হচ্ছে কি অ্যাট লিস্ট হচ্ছে যে দুইটা রেড বলের প্রবাবিলিটি। ওকে এট মোস্ট পারে না। অ্যাটমোস্ট ইজি, অ্যাটমোস্ট হচ্ছে কি 0 থেকে 2 পর্যন্ত, ঠিক আছে। ফার্স্ট আমাকে বের করতে হবে যে 0 মানে একটাও রেড বল না পাওয়ার প্রবাবিলিটি কত। একটাও রেড বল না পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে যে 5C0, 10C3, আর নিচে হচ্ছে কত 15C3। এগুলো সবগুলো ভুল না করার একটা ওয়ে আছে, আমি আমার স্ক্রিন একটু শেয়ার দিই। আচ্ছা আমার স্ক্রিনে শেয়ার দিলে প্রবলেম হবে, মেয়ারাজ আমি তোর স্ক্রিন অ্যাক্সেস নিতে পারবো এটা দিয়ে? না, পারবি না তো।
Accent নিতে This পারলে is better Mac, bro. তোর স্ক্রিনে কি আছে যে কি সহজ হতে স্ক্রিন শেয়ার বলতে মনে করছে আমার মানে ইয়াতে কি বলে দেয় দেখতেছি কেন? দাঁড়া এক মিনিট রোজার মাসে পড়ে গেলে কি আর না 19-20 জাহান্নামী 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 ওটা শালা ইয়ে জাহান্নামে যাবো। তোর তো লান না আমি জিনিসপত্র এগুলো ওদেরকে দিয়ে দিছি মানে অদরকারি জিনিসপত্র গুলা প্যাকেট ট্যাকেট যা আছে কাকে দিয়েছিস হচ্ছে ইসমাইলের বেলুনের ফলটা তো না তো সামনে তুলো দেখাও তো না আমার। তুই কে এসে তো দিয়ে দিলে বাসি ইউজ করে না। বাই দ্য ওয়ে জহির খেজুর এখনো পায় না কিন্তু ইসমাইলের হাইলাই বেড়া আয় কতক্ষণ আগেও দোয়া হয় হাতুলি বিয়ে মজা বেড়া আজ হাতুল চিনি এত বড় বড় কে যদি দিদি বিয়ে গুনরে হেবল লাইতি হালা হালা হায় হদিকে রমজান মাস দিলে গেলি বিন কি হইলো বন্ধু গগো অ্যাটলিস্ট উগ্গ আনতে ফকাটত করি আচ্ছা একদম খালি পরীক্ষা দিয়ে উগান দেবো না ফকরত করি না না এই আনতে তো হতা হতা হয়ে যেত শরম দিবার লাগে কিছুর ফকরত একদম দেয় ফোনদুল্লাহ বাধা বাধা দিয়ে যারা হেরে বলে ফ্ল্যাট বললাম, কেস মুখে বেশি হয়। পিডিএফ ডাউনলোড কেন করে দেয় স্ক্রিনশট দাও ফাইভ 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 ডাউনলোড করছি 1.pdf সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন পিডিএফ ডাউনলোড করতে পারে তাড়াতাড়ি গরমে ইনটেছে আইতো মাত্র 2 পেজ ফরত দে 30 পেজ আধা দিয়ে লাস্ট দিন টাইম খালি আছে লাজিম 1 ঘন্টা মাত্র টাইম আছে তাড়াতাড়ি ইজ মাই স্ক্রিন ভিজিবল না বর্তমান মানে ইউনিয়ন মানে ইন্টারসেকশন এটা কার নোট এর না আমি বুঝলাম না চাপ সাহারে নবুজির আয় নবুজির ব্যবসা কিনলে তো কানের ডিস্টার্ব হল না উগ্র মিনিট জাপানিস নি জাপানিজ নেটওয়ার্ক ইউজ করাইতে ওয়াইফাই ফ্রম জাপান থাইল্যান্ড প্যানেন্ডার আমার ইয়ে দেখা যাচ্ছে মাউস দেখা যাচ্ছে লেখা ব্লার কেন এটাই তো বললাম চাপসা কেন এখন আর ব্লার না পুরো স্ক্রিন ব্লার বেড়া তোর ওকে দেন আওয়ার নেট ইস্যু শুন নেট ইস্যু হলে যেরকম ব্লার দেখায় এখন একটু একটু ক্লিয়ার হচ্ছে নেট ইস্যু হলে যেরকম ব্লার দেখায় এটা ওরকম ব্লার না নেট ইস্যু হলে একটা ভেঙে ভেঙে ব্লার দেখায় এটা পুরোটা একদম এক্সাক্ট মানে কি না ওটা নেট ইস্যুই তো হতে পারে মনে হয় নাহলে আছে এমনি চাপসা কেন আচ্ছা আমি জাস্ট একটু পরে এটা অফ করে দিব জাস্ট ইয়েটা দেখানোর জন্য অন করেছিল না একটা শর্টকাট সেটা হচ্ছে এখানে দেখ এই জায়গায় এই জায়গায় এই বড়গুলোর জন্য দেখ মোট কথা হচ্ছে কি আমার জিরো আর হচ্ছে কি আমার রেড বল হচ্ছে 0 পাওয়ার সো রেড বল 0 পাওয়ার কত 5C0 ঠিক আছে এখানে 0 বসে গেছে আমি বল পিক করবো কয়টা কি রে আনসার কই আমি বল পিক করবো কয়টা তিনটা 3টা আমি কার নোটের কথা জিজ্ঞেস করতে সেটা তো যেহেতু এখানে 0 আছে সো আমার আর কয়টা বল পিক করবো গেছে 3টা সো আমার বাকি বল যেগুলো আছে ওখানে কি বসে 3 বসে যায় একটা জিনিস মনে করবি যে উপরে সির পরে যে দুইটা লেখা থাকবে মানে সির পরে যাই থাকুক না কেন ওই সির যতগুলো যোগফল আছে সবগুলো বলবে কোথায় এখানে যেমন এখানে দেখ 0 এর সাথে 3 যোগ করলে কত 3 1 এর সাথে 2 যোগ করলে কত 3 2 এর সাথে 1 যোগ করলে কত 3 বুঝছো সো ম্যাথ জীবনে ভুল না হওয়ার মানে পসিবিলিটি চেয়ে যা তুই সবসময় খেয়াল করবি যে আমার এগুলো ঠিক আছে কিনা এগুলো মোট কথা হচ্ছে এই দুইটার যোগফল কখনো নিচেরটার বেশি হইতে পারবে না এটা আমি ফার্স্টে বলে রাখছি এবার দেখি অ্যাটমোস্ট মানে হচ্ছে 0 থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত কতটুকু পর্যন্ত দুইটা বল রেড হওয়া পর্যন্ত তার মানে কি আমার একটা বলও রেড না হইতে পারে সমস্যা নাই জাস্ট একটা বল রেড হইতে পারে ওটার প্রবলেম নাই দুইটা বলও রেড হইতে পারবে আর 3টা বল কখনোই রেড হইতে পারবে না সো আমাকে কি কি বের করতে হবে P0 রেড বের করতে হবে P1 রেড বের করতে হবে P2 রেড বের করতে হবে ঠিক আছে এবং এই তিনটার যোগফল হচ্ছে কি অ্যাটমোস্ট 2 বল আর রেড এর প্রবাবিলিটি আমি ফার্স্টে লিখছি 0 রেড মানে কি আমি 5টা রেডের থেকে একটাও পিক করবো না রেড কালার পিক করবো না তাহলে আমার কত বসে গেছে 5C0 তো 5টা রেড বল বাকি ছাড়া আর কয়টা বল আছে 10টা এই 10টা থেকে 3টা পিক করবো 10C3 ঠিক আছে আর নিচে কয়টা 15C3 আমি মোট কয়টা বল পিক করবো এটা অথবা এই দুইটার যোগফল ঠিক আছে মানে 3 এবং 0 যোগফল 3 এখানে সো এরপর কি বলছি একটা রেড তুলবো একটা রেড তুললে তাহলে কি আমার 5C1 আমি 5C1 একটা রেড তুলে ফেলছি আমার কাছে আর বলবা গেছে কয়টা দুইটা গুলো কোথা থেকে তুলবো ওই বাকি 10টা যেগুলো আছে ওখান থেকে সো ওখানে কত বলবে 10C2
তাহলে কত আসছে 15C3। তো আমি পাই গেছি কত 45/91। এরপর হচ্ছে P2R, তার মানে কি আমি দুইটা রেট পাবো। এটার প্রবাবিলিটি আমরা উপরে অলরেডি বের করছি এখানে 20/91। ঠিক আছে, এই 20/91 এবং হচ্ছে এট মোস্ট দুইটা বল আর রেড, এটার প্রবাবিলিটি হচ্ছে তিনটার যোগফল। শেষ, এটুকু বোঝা হয়ে গেছে। আই থিঙ্ক আই শুড স্টপ। আসলে আমি এখান থেকে পড়াচ্ছিলাম, মানে অফ করছিলাম হচ্ছে কারণ আমি পড়াচ্ছিলাম হচ্ছে ইয়া থেকে, মোবাইল থেকে, বুঝছ না? কন্টিনিউ কর। কেউ একজন শেয়ার দে, আমি মোবাইল থেকে বলি, শুই শুই পড়াচ্ছিলাম তো এখন বসতে হয়েছে আমাকে। কেন অত পড়তে সমস্যা কি? তোমার তো 20 বেশি দেখি অ্যাসাইনমেন্টও করে বেড়াই তার মানে তুমি আসো। বল সংশয় সারাদিন তাদের চৌধুরী এক বয় সংশয়ে দাঁড়িয়ে তোলার মায়ের In a bag, there are 10 white and 5 red ball. What is the probability of getting two ball of same color? Same color মানে হচ্ছে হোয়াইট দুইটা পাইতে পারি, রেড দুইটা পাইতে পারি। ঠিক আছে, সো দুইটা রেড দুইটা হোয়াইটের প্রবাবিলিটি কয়টা হচ্ছে আমার 2/21, 3/7, এবং দুইটার যোগফল হচ্ছে কত সেম কালারের মানে প্রবাবিলিটি। এখানে পুরোটা করে নাই ম্যাথ, এখানে দেখ 2/21 যেটা আসছে এটা যোগ 3/7, এই দুইটার যোগফল দিয়ে দিতে হবে, যেটা আসবে ওটা হচ্ছে আমার 1 নম্বরের আনসার। তা বলছে টু বলস আর ডিফারেন্ট কালার, তার মানে হচ্ছে একটা বল হোয়াইট থেকে আসবে, একটা বল রেড থেকে আসবে। সো হোয়াইট থেকে যদি একটা বল নিই তাহলে 10C1, আর রেড থেকে একটা বল নিলে হচ্ছে 5C1। ঠিক আছে, নিচে কত বলবে 15C2, যেহেতু আমি মোট দুইটা বল পিক করতেছি, এবং এটার প্রবাবিলিটি হচ্ছে দুইটা বল হচ্ছে ডিফারেন্ট কালার প্রবাবিলিটি। একটু তো Okay. শেষ। এগুলো বোঝা গেছে। Okay, in an interview, bro, there are 5 male and 3 female candidates. 3 people are selected. What is the probability that there are at most one female? মানে সর্বোচ্চ একটা মেয়ে। এরপর কি? ওকে, আচ্ছা, তিনজন সিলেক্ট করবে, তার মধ্যে একজন ফিমেল নিতে পারবে সর্বোচ্চ। তার মানে কি দুইভাবে করলে না, সরি, দুইটা ভাবে করতে হবে। মোট কথা হচ্ছে হয় একটাও ফিমেল থাকবে না, না হলে থাকলে কত সর্বোচ্চ একটা ফিমেল থাকবে। So, আমি ফার্স্টে সর্বোচ্চ একটা ফিমেলের বের করছি, সেটা হচ্ছে 2 নম্বরটা, আর একটা ফিমেল না থাকলে কত আসছে সেটাও বের করে নিছি, এবং এই দুইটার যোগফল হচ্ছে কি, তো এট মোস্ট ওয়ান ফিমেল এরিয়া। এগুলো প্রত্যেকে যে এগুলোর মতো সেম একদম, আচ্ছা, এটা মোস্ট বুঝেই তবে। দুটোই করতে বল। হয় না? হ্যাঁ, মোস্ট থাকা মানে হচ্ছে 0 থেকে শুরু করে মোস্ট যতটুকু আছে ততটুকু পর্যন্ত অলরেডি বের করে নিয়ে আসতে হবে। আর লিস্ট হলে লিস্ট হলে লিস্ট হলে লিস্ট যেখানে হলে আছে যেখান থেকে যতটুকু শুরু আছে হয়ে তার উপর থেকে দিকে। উপর পর্যন্ত যেতে থাকবে শেষ হ্যাঁ, পর্যন্ত। উপর নাকি শেষ? শেষ পর্যন্ত শেষ আর কি। শেষ পর্যন্ত। ওকে, এখন আবার জিজ্ঞেস করেছি না যে ইনফাইনাইট হলে কি হবে, এক লাথি মারবো। ইনফাইনাইট নাই। কেন ইনফাইনাইট হইতে পারে না? আর একটা ম্যাথ করাইছিল স্ট্যাটিস্টিকে, ইনফিনিট হলে কি হবে ওইটাই ঘটবে এখানে। কি করিব? ইনফিনিট ইনফিনিট হইতে পারে তো, যেমন হচ্ছে আমি 1 থেকে ইনফিনিট পর্যন্ত সংখ্যা আছে, এখান থেকে আমার 16 উঠার সম্ভাবনা কত এবার বলতো? এটা তো অলরেডি থাকার কথা। আমার কাছে নাম্বার আছে 1 টু ইনফিনিট পর্যন্ত, মানে ওয়ান একটা বাই সেট আছে। ওয়ান বাই ইনফিনিটি হবে আর কি। 1/ইনফিনিটি মানে ভুল। তো কি হবো? এটা আসবে না আশা করি, এটা স্ট্যাটিস্টিকে বুঝাইছিল। অতবে এটা কিন্তু কিভাবে বের করবো? একবার হলে আসতো না, বড় হতে আইব। না, আই বুঝি ন হয়, আই হয় দি তুই প্রসন্ন হলো যে ইনফিনিট হলে কি হবে, কারণ হচ্ছে এটা স্ট্যাটিস্টিকে পড়াইছে হবে সুমন না নে। তো। আমি বলছি জানি না, এটা এখানে পড়ে না, তো হতে হবে। এ তো 1/ইনফিনিটি কে বলছে? আমি বলছি না, তুই বলছস। তুই এনে হর তুই 16 আর কি হবো তুই গিয়ে লজিক্যালি তিনলে অনর হতা। তোরে হতো ওয়ান বাই ইনফিনিটি না, না 16 একবার উড়তে পারবো। হ্যাঁ, এটার একটা আছে, থিওরি আছে, ছোট ছোট একটা থিওরি আছে, একটা লম্বা দাগ দিব যেতে হবে। আচ্ছা আচ্ছা, এটা পড়াও থিওরির মাইনে বাপ। ওকে, ইন এ কোম্পানি এ পারসন হ্যাজ অ্যাপ্লাইড 3 পোস্ট, and for first post there are 3 candidates, for second post there are 4 candidates, আর 3 নম্বর পোস্টের জন্য 2জন ক্যান্ডিডেট। What is the probability that the person will get a job লিস্ট ওয়ান পোস্ট। at least one post? মোট কথা হচ্ছে সে এই 3টার যে কোনো একটাতে জব পাইতে পারবে। ঠিক আছে, এটা একটু বুঝি দ্বারা, আমি বুঝতেছি না প্রবলেম অফ নট গেটিং।
কালকে এইসব বুঝাইছিল। দাঁড়া, নট গেটিং এনি জব। ও, বুঝেছি বুঝেছি বুঝেছি। ওকে, এটা একটু খেয়াল কর। মোট কথা আছে, একজন মানুষ একটা পোস্ট, তিনটা পোস্টে অ্যাপ্লাই করছে। তিনটার জন্য ক্যান্ডিডেট আছে কয়জন? প্রথম পোস্টের জন্য ক্যান্ডিডেট আছে 3 জন, দ্বিতীয় পোস্টের জন্য ক্যান্ডিডেট আছে 4 জন, 3 নম্বর পোস্টের জন্য ক্যান্ডিডেট আছে কয়জন? 2 জন। ঠিক আছে। আর মোট কথা হচ্ছে যে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে যে ক্যান্ডিডেটটা আছে, মানে সরি যে অ্যাপ্লাই করছে, সে এখানে যে কোনো একটাতে জব পাওয়ার পসিবিলিটি কত, সম্ভাবনা কত। ঠিক আছে। সো এটা ইজিলি তুই এমনি বের করতে পারবি না যে এ, আমি প্রথমটাতে জব পাওয়ার পসিবিলিটি কত বা দ্বিতীয়টাতে জব পাওয়ার পসিবিলিটি কত। ঠিক আছে। সো আমি কিভাবে বের করতে পারি? যে আমি বের করতে পারছি যে আমি প্রথমটাতে যদি জব না পাই, দ্বিতীয়টাতে যদি জব না পাই, আমি তৃতীয়টাতে জব না পাই। ঠিক আছে, মোট তিনটাতে আমি জব পাচ্ছি না। ঠিক আছে, যদি এই তিনটা বের করে ফেলতে পারি, দেন 1 দিয়ে বিয়োগ করে দিই। 1 মানে কত? 1 মানে হচ্ছে প্রবাবিলিটি একদম ম্যাক্সিমাম। ঠিক আছে। একটা জিনিস খেয়াল করি, ফার্স্টে আমি একটা দাগ টানি, এখানে তো টানাটানির কিছু নাই, অপশনে নাই। বা ক্রোম ইউজ না করলে প্রবলেম। আর নেট ইস্যু। আচ্ছা বলে রাখি, ম্যাক্সিমাম প্রবাবিলিটি হচ্ছে 1। এটুকু বুঝতে তো কোনো প্রবলেম নাই। ম্যাক্সিমাম প্রবাবিলিটি হচ্ছে 1। এন্ড কথা হচ্ছে একজন কাস্টমার 3টা পোস্টে অ্যাপ্লাই করছে, একটা দুইটা তিনটাতে অ্যাপ্লাই করছে, ও যে কোনো একটাতে জব পাইলেই হচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, কিন্তু এখন আমি তো বের করতে পারতেছি না ইজিলি যে কিভাবে কত কোনটাতে কত পার্সেন্ট বের করতে পারবো। কিন্তু আমি অবভিয়াসলি বের করতে পারবো যে সে যদি এইখানে এবং এই তিনটাতে একটাতেও যদি জব না পায়, তার পসিবিলিটি কত। ধরে নিলাম এখানে আছে 4টা আছে, এখানে কয়টা? 3টা, এখানে কয়টা? 2টা, 2জন ক্যান্ডিডেট, 4জন ক্যান্ডিডেট, 3জন ক্যান্ডিডেট, 2জন ক্যান্ডিডেট। পোস্ট কয়টা? এখানে একটা পোস্ট, এখানে একটা পোস্ট, এখানে একটা পোস্ট। এটা ফার্স্ট পোস্ট, এটা সেকেন্ড পোস্ট, এটা থার্ড পোস্ট। পোস্টের নাম হচ্ছে এগুলো। ঠিক আছে। সো এই পার্সনটা এই জায়গায় জব না পাওয়ার পসিবিলিটি আমি যদি বের করার ট্রাই করি, ধরে নিলাম এই পার্সনটা এখানে জব পায়নি, তার মানে কি এই পোস্টটা অন্য কেউ দখল করে ফেলছে। ঠিক আছে। ক্যান্ডিডেট ছিল কয়জন? 4জন। 1 নম্বর পোস্টে ক্যান্ডিডেট ছিল 4জন। তার মানে প্রথমটা যদি দখল করে ফেলে ক্যান্ডিডেট আর 3জন, তাহলে 4জনের মধ্যে 3জনই ফেল করছে। So, এটা হচ্ছে তো আমার প্রথম পোস্টের প্রবাবিলিটি। একটুকু বুঝছস? তোর শুনে তো লাগতেছে না যে তুই বুঝছস। জিরো। আচ্ছা, এটাকে ঠিক আছে, 1 মাইনাস করে দিতে হবে যে না, যেটা থাকবে এটাকে। আমি বলি 1 মাইনাস কেন করতে হবে এটা বলবো। ঠিক আছে। সেকেন্ড পোস্টে 3জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে, 3জনের থেকে 2জনই ফেল করছে, তার মানে কি 2জন রিজেক্টেড, একজন অ্যাকসেপ্ট হয়েছে। সে একজন কিন্তু ইতে না। আমি বের করতেছি ও না পাওয়ার পসিবিলিটি। ঠিক আছে। সো আমি প্রথমটাতেও না পাওয়ার পসিবিলিটি পাই গেছি, দ্বিতীয়টাতেও না পাওয়ার পসিবিলিটি পাই গেছি। 3 নাম্বারটা কত? 2। তাহলে এটাও হবে কত? 1/2। 1/2 কেন হচ্ছে? একজন জব পাই গেছে, সেটাও না। ঠিক আছে। সো এই তিনটার যোগফল হচ্ছে কত? ও একদমই এই তিনটার যে কোনো একটাতে না পাওয়ার পসিবিলিটি। ঠিক আছে। সো ধরে নিলাম এই তিনটার যোগফল কত আসে আমি জানি না, ধরে নিলাম আসছে কত আমার 1/16, যেটা আসুক আমি জানি না কত আসে, আমি এমনি ধরে নিছি। ধরে নিলাম হচ্ছে এটা ওর না পাওয়ার পসিবিলিটি। এখন কত হচ্ছে এটা হচ্ছে প্রবাবিলিটি লাইন। 1/16 এতটুকু পর্যন্ত, এই পুরোটা কত? 1। ঠিক আছে। ধরে নিলাম ওর না পাওয়ার পসিবিলিটি হচ্ছে এটুকু পর্যন্ত, 1/16। ঠিক আছে। তার মানে কি এতটুকু যেটা আছে এটা কত? ও এই জবটা পাওয়ার পসিবিলিটি। এটুকু বুঝছস? জি। আমার কাছে কি দেওয়া আছে? ও না পাওয়ার পসিবিলিটি দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, যেটা আমি বের করে নিয়ে আসছি। আমি যদি এই পুরো 1 থেকে এই মাঝখানে হাফটা বিয়োগ করে দিই, আমার কাছে কি থাকবে? জাস্ট এই লাইনটা থাকবে। এবং এই লাইনটাই হচ্ছে কত? ওর জবটা পাওয়ার
পসিবিলিটি। আচ্ছা, যোগ করবি নাকি গুণ করবি? যে গুণে না মনে হয়। গুণ গুণ এই গুণ করে বুঝছি। তিনটা গুণ করে দিবি যে। তিনটা গুণ তিনটা গুণ তিনটা গুণ আচ্ছা এক্ষেত্রে গুণ হচ্ছে কেন? এর আগে তো যোগ করছি, সবগুলোতে কোনগুলো এখানে এর আগে তো যোগ করছি, তো এটাও যোগ মনে হয় দেখতো। এটা যোগ গুণ হওয়ার গুণ। কথা না, গুণ হওয়ার কথা। তো এর আগে তো যোগ করছি না। এটা হচ্ছে যে কোনো জব না পাওয়ার পসিবিলিটি, ঠিক আছে না? আচ্ছা এর আগে তো যোগ করছি কেন? যোগ করছি কারণ সেগুলো বলতে আমরা ডাইরেক্টলি বের করতে সেগুলো দেওয়া আছে ডাইরেক্ট। আমি বলি যোগ আর গুণ হচ্ছে এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ নট গেটিং দ্য ফার্স্ট জব। এখানে হচ্ছে কয়বার পিক করছে, কত থেকে পিক করছে এটা দেওয়া না। এখানে কি দেওয়া আছে? জাস্ট 3জন ক্যান্ডিডেট একটা ইয়াতে অ্যাপ্লাই করছে, একটা পোস্টে অ্যাপ্লাই করছে। আগেরগুলো দেখ, আগেরগুলো দেওয়া হচ্ছে আমার কাছে এতজন 5জন মেল আছে, 3টা পোস্ট বা মানে আমি একজন ফিমেল নিব অথবা 2জন ফিমেল নিব, এরকম দেওয়া আছে ডাইরেক্টলি। এখানে কি দেওয়া আছে? জাস্ট 3জন ক্যান্ডিডেট একটা পোস্টের জন্য, সে পোস্টে এই পার্সন পাওয়ার পসিবিলিটি। এটা অন্যভাবে করা যায়, আমি তোর আরেকটা ভাবে দেখাই, তারপর বুঝিয়ে দিচ্ছি এখান থেকে যে গুণ কেন হয়েছে। যে নট ফাইন্ডিং এনি জব, ঠিক আছে? মোট কত হচ্ছে এইখানে আমার মোট পোস্ট সংখ্যা হচ্ছে কত? নিচে কত? 3। ওয়েট, কোশ্চেন তো ঠিক আছে, আমি আওলাই গেছি। এটা যোগ হবে না গুণ হবে? গুণ গুণ। Probability of not getting the first job 2/3, probability of not getting the second job গুণ করলে 3 তোর গুণ করলে তোর সবগুলা মিলে তো 1 আসতেছে। যদি সবাই জবটা পায়, যোগ করলেও 1 আসার কথা। যোগ করলে এবারে 3 আসবে, 1 1 1 করে 3 আসবে। কোনটাতে? ওই কোনটাতে ধর 3 তোর আসবে? 3 জনের মধ্যে 3জনে জব পাই নাই, 4জনের মধ্যে 4জনে জব পাই নাই, তারপর হচ্ছে যে এই 2জনের মধ্যে। 4জন কেন জব পাবো না? মাত্র 3জন জব পাবো না? না ধর না, তোর জব যদি না পায় তখন হচ্ছে যে তোর ওরকম 3টা গুণ করলে 1 আসবে, আর যদি তুই গুণ না করো যোগ করে তাহলে 3 এসে যাবে। প্রবাবিলিটি 3 হয় না। দাঁড়া, গুণ করলে যোগ করলে 3 আসে যাবে বলছিস যে তুই? মানে 3জনের মধ্যে 3জন জব পাই নাই, 4জনের মধ্যে 4জন জব পাই নাই, তারপরে 2জনের মধ্যে 2জন জব পাই নাই, তখন হচ্ছে 3টা ভাগ করে করে তো 1 আসতেছে। না, তুই ভুল করছিস। এই লজিক 3জনের মধ্যে 2জন জব পাই নাই, তার ওই 2জনের মধ্যেই তো একজন, ঠিক আছে? তোকে যোগ করতে হবে এটা প্লাস এটা প্লাস এটা, এই তিনটার যোগফল হচ্ছে প্রবাবিলিটি অফ নট গেটিং এনি জব। কার? ইতের, ঠিক আছে? কারণ আমি চ্যাট জিপিটি কে দিছি, তো দেখতেছি গুণ দিয়েই করছে। বলতেছে তোর ওই নো জব একটা গুণ দিয়েই করছে। পি অন্য অফ নো একটা ম্যাথ জব। দে তো, অন্য একটা ম্যাথ দেই তোরে, দেখ তো কি দিয়ে করছে। at least one post, আমি এটা এভাবে করতে পারি। ফর ফার্স্ট পোস্ট দেয়ার আর 3 ক্যান্ডিডেটস। আরো তো এতে করছে হচ্ছে কি জানো, ফার্স্টে পি অফ নো জব বাইর করছে গুণ করে। আচ্ছা, একটা মান ক্যালকুলেটর বের করতো। আছে বল। সেটা হচ্ছে মানে প্রথম পোস্টে এই তিনটা যোগ করলেও তো প্রবাবিলিটি গিয়া হচ্ছে 1 প্লাস হচ্ছে এটা আমি বলি প্রথমটাতে হচ্ছে 13/12 উম, যোগ করলে 1 থেকে বেশি আসছে না জহির? হুম 1 1 ওয়ান থেকে বেশি আসলে তো 1/3 প্রবাবিলিটিটা হবে যোগ না। দে, কিসের সাথে? 1/3 যোগ 1/4 প্লাস 1/2, এটার আনসার কত আসে দেখ। 13/12 1/3 প্লাস হ্যালো 1/2। 13/12 ঠিক আছে ম্যাথ, এটা ঠিক আছে। ঠিক আছে তারাও জানি ম্যাট ঠিক আছে, তুই 1.083। বালের মাথা কথা বলিস না, মাইক একটা বাইর করে আমি হুয়া করতেছি দেখো। 1.083। ওই 1.083 আসতেছে হ্যাঁ, 1 থেকে বেশি এসে যাচ্ছে। দাঁড়া, এটা তো কাম না বলছি গুণ করার একটা তো রিজন আছে, এটাই তো বলতেছি ধর গুণ না, করলে হচ্ছে but 1 এর ভিতরে আসতেছে। তুই এটার যোগ কর, 2/3 যোগ কর, 3/4 যোগ কর, প্লাস 1/2 যোগ কর, দেখবি 1 থেকে বেশি আসার কথা না। 2/3 বেশি আসবে তো 13/12 না বেশি আসবে না 2/3 4/। ওকে, 13/12 আসতেছে। হুম
2/3, 3/4 আর 1/2 2/3 প্লাস 4/, আচ্ছা, এটা তো 3/4 এটা তো আরো বেশি আসবে মনে হয়। এটা 3 না বাই হ্যাঁ বেশি আসবে, আরো বেশি আসবে। কেন বেশি 1/2 আসবে? বেশি আসার কথা না। তুই গড় বেড়া, এটা 1.91 আসতেছে, মানে 2 প্রায় 2 চলে আসতেছে। এটা বেশি আসবে না। তুই লজিক্যাল চিন্তা কর, 12 লসাগু, ঠিক আছে, প্রথমটাতে বুঝছি 3 দুগুণ 6 প্লাস কিন্তু এটা গুণ ডাইরেক্ট করলে কিন্তু 1 এর বেশি আসতেছে না, এই জিনিসটা আমি তোকে বলতেছি। 6। বাট এটা কারণ তুই ম্যাথ করার সময় কেমনে বুঝবি? আমার কথা হচ্ছে এটা, ম্যাডাম তো না, প্রথম ধাপে তারপর তুই এটা তো 1 যুক্তি থেকে, করেছে। আমি বলি তোকে, তুই 1 থেকে বিয়োগ দিবি লাস্টে গিয়ে, 1 থেকে যখন বিয়োগ দিবি তখন মাইনাস দিলে এসে যাবে। আর ওটা আমি লজিক্যাল, বুঝছি, এটা তো পরের কথা না, বিয়োগ দিবে যে পরে না, এর আগে যে আমরা গুণ করবো যোগ করবো এটা কেমনে বুঝবো? এটা বুঝতে কিন্তু পারতো। আমাদেরকে হ্যাঁ তো বুঝতে হবে যে 1 থেকে বেশি আসতে পারবে না, তো যোগ করলে তো বোঝা যাচ্ছে 1 থেকে বেশি আসে যাচ্ছে। তুই এটা যোগ কেমনে করবি? একটা যোগ রিজন করি আছে। না বুঝে। হ্যাঁ, আমরা যে এটা ম্যাটের ফর্মে চেঞ্জ করে ফেলতেছি, একটা রিজন আছে না, আমি যুগ থেকে গুণ করে ফেলতেছি, একটা কারণ আছে না। এটাই আমি বলতে চাচ্ছি, বুঝছো? 1 মিনিট। তো এটা বুঝতেছি, একটা কারণ তো আছে। লেটস ইউজ চ্যাট জিপিটি। দেখ কারণ আছে, এটা দেখ অ্যাট বলবো। লিস্ট 1 সাকসেস দিয়ে ট্রাই করে দেখ। পুরো কোশ্চেনটা দিয়ে দে, এক্সপ্লেন করতে পারবে না, হয়ে যাবে শেষ। এক্সপ্লেন করে দিবে। সাইমন ম্যাথ ঠিক আছে না, এসে বলতেছে ম্যাথ ঠিক আছে। এমনি ইয়াতে ক্লাসে এরকম করাইছে কিন্তু। আরে ম্যামে কি করেছে, ম্যাম কতগুলো অঙ্ক ম্যামও জানে না। ম্যাম জানে না তো, ফুট করে যায় মোবাইল একটা বাইর করবে লাস্ট দিনের বিরক্তি ম্যাথ লাগে ওটা। যেদিন আটকে যাবে এই দিন ক্লাস শেষ তাড়াতাড়ি। লসাগু কষাগু বুঝিয়ে দিই শুধু, ইমতিয়াজ লাস্ট দিন। ম্যাডাম এন এক্সপ্লেন না হওয়ার মানে গরু দিকে এই গল্লার অবস্থায় পরীক্ষাতে তুলে দিব। স্যার তুই আর কারো ইয়া ফার্স্ট নাই জার্সি আমার এটা লই মানে এডিট করা শুরু করছস। বাহ, তো এটা ফ্রন্টে ছিল, তো দেওয়া ছিল ইয়াকে জেমিনাইকে, এখান থেকে এডিট করা শুরু করছে আর কি। why it is জহির, টিয়া নাই আপনি, আর যাচ্ছি না অনেক হাতে টিয়া নাই। আমারটা তালাওয়ালা আনিস না। তালাওয়ালাটা আ- নিবো নাকি দেখ তোর জন্য। আমারটা আনিস না। আল্লাহর বাস্তা হাতে টিয়া নাই বাদি। তোরা নাটক শুরু করে যদি টিয়া নাই যাচ্ছে আর রোজা রমজান মাস আর আপু বলা মনে হয়। রমজান মাসে দান করে দিও, হুম। আমাদের গুলো স্পন্সর করে দিও। ওরা এমনি এখন ধরো কিলে মজে যাচ্ছে পরীক্ষা নিয়ে দিয়ে অধীনে ব্যাংক বুঝে গিয়ে বাদে এখন না হওয়ার কিলে কোনো ও সেটা হচ্ছে যে সবগুলো সিচুয়েশন একসাথে করতে পারে। সো এটা যখন তুই ফাইন্ড করতে চাবি তখন তোরা মাল্টিপ্লিকেশন ইউজ করতে হবে। হুম এখানে দেখ রুলস হচ্ছে A and B। A and B যখন ইউজ করব অথবা PAUB তখন হচ্ছে যে গুণ ইউজ করব। আর অর এর ক্ষেত্রে PAUB ইউজ করব। সো হুম এখানে আমরা কি করতে যাচ্ছি, পি নান ফেল করবে প্রথমটাতে এবং দ্বিতীয়টাতে ফেল করবে এবং তৃতীয়টাতে ফেল করবে। এখানে এন্ড আছে, দ্যাটস ওয়াই গুণ হইছে। ঠিক আছে, মানে এখানে এন্ড তিনোটা আছে। মানে এন্ডটা তিনো কিভাবে বুঝছি আমি দেখ, এখানে দেখ আমি বের করতে কি যাচ্ছি যে ও ফেল করবে। ফেল করবে মানে কি, প্রথমটা তো ঢুকতে পারবো না, দ্বিতীয়টা ঢুকতে পারবো না, তৃতীয়টা ঢুকতে পারবো না। তার মানে কি প্রথমটা তো অবশ্যই ফেল করতে হবে এবং দ্বিতীয়টা তো অবশ্যই ফেল করতে হবে এবং তৃতীয়টা তো কি অবশ্যই ফেল করতে হবে। এখানে একটা এন্ড আছে, এই এন্ড এর কারণে এখানে কি চলে আসছে, সবগুলো গুণ চলে আসছে। এন্ড না, এন্ড যেখানে নাই সেগুলো সবগুলো কি ধরবি, অর। ওর ওর মানে যোগ আর কি না। হ্যাঁ অর মানে যোগ, খেলা শেষ। আর এন্ড মানে হচ্ছে ইন্টারসেকশন। হুম ওকে ওকে, এরপরে যা নেক্সটে যা, মাথায় আমার খুব দুইটা। সুন্দর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ দেখছো সেগুলো আমাদের মাথা থেকে বেরোয় না। নইলে এটা আমি ভুল করতাম, আমি যোগ দিয়ে করে আসতাম ম্যাথ এটা। আইমেন নিয়েও করেছিল একশো যোগ দিয়ে দেয়। কিন্তু বলো এটা তো কি বলবো, ফিডাই দিচ্ছে করে আমার মধ্যে। ওকে, ইন এন, এখানে বিয়ের পরে ইচ্ছে মতো ফিটাতে পারবি। ইসমাইলে মরে গিয়েই বল না। না তুই ডিস্টার্ব করিস না ওরে, একটু কাজ আছে। ইয়া, ইন আচ্ছা এন ইন এন এক্সামিনেশন, ইতার আমার সাথে আমার কথা হয়েছে একটু এই জন্য।
In an examination, out of students, হ্যাঁ। 40 students পাস লিখছে নাকি প্যাস লিখছে যেটা যেটা আমি না লেখা না গাড়ি দাম নাই ইন অ্যান এক্সামিনেশন আউট অফ স্টুডেন্ট 40 জন পাস করছে বাংলাতে, 35 জন পাস করছে ইংলিশে, 20 জন পাস করছে ম্যাথে, 17 জন বাংলা এবং ইংলিশে, 7 জন ম্যাথ এবং ইংলিশে, তারপর 6 জন কোথায় ম্যাথ এবং বাংলাতে, আর 5 জন সবগুলোতে পাস করছে। সো ফাইন্ড আউট করতে বলছে হচ্ছে যে সবগুলোতে ফেল করছে যে এরকম প্রবাবিলিটি কত। সো আমাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে হচ্ছে যে, দাঁড়া এটা একটু দেখি, চিত্রটা দেখি, ম্যাথটা আমি পারবো না শিওর। ইউ একটা দিছে যেটা কি? আচ্ছা সবগুলোতে ফেল করছে তার মানে হচ্ছে যে বাংলাতে, ম্যাথে এবং ইউনিভার্সাল ইউনিভার্সাল, এটা এটা আমি বুঝছি, এটা ওই উপরে সূত্রটা ইউজ টোটাল স্টুডেন্টের সংখ্যাগুলো। আর বাংলা থয়ের আমদায় বাংলা থয় ইউরে কি হয়, কি সেট হয়? কোনটা এটারে ইউনিভার্সাল সেট ব্যানচিত্র। সার্বিক সেট হয় যদি ইউরে আছে হ। ব্যান্ড চিত্র, এই সূত্রটা আসছে উপর থেকে, একটু পরে যাই আচ্ছা একদম নাম প্রথম। তাহলে বুঝছি তো তুই না এটা বললো থেকে, এটা থেকে, আরে বুঝছি। ঠিক আছে। এবার বুঝলি ওখানে দেখ এখানে কন্ডিশন আছে, হুম। কি বলছে যে ফেল করছে সবগুলো এক্সামে। সো আমাকে ফার্স্টে বের করে নিয়ে আসতে হবে যে সবগুলোতে পাস করছে যে এমন ইয়ে কত। সবগুলোতে নাকি একটাতে পাস করছে অন্তত এগুলো? ওয়েট, সবগুলোতে এটা তো বলেই দিছে 3 জন। সবগুলোতে আচ্ছা হ্যাঁ, 3 জন কয়টা স্টুডেন্ট একটাতে পাস করছে, ঠিক আছে, কয়টা স্টুডেন্ট একটাতে পাস করছে। সো এটা আমরা কি বুঝতে পারি যে পি, যদি আমি বের করে নিয়ে আসতে পারি যে বাংলা, ইংলিশ এবং ম্যাথ, এবং এগুলো সবগুলো মোট কথা এখানে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্ট যারা যারা আছে ওদেরকে যদি আমি এক ঘরে নিয়ে আসতে পারি, ওইটার প্রবাবিলিটি বের করতে পারি, ওটা হচ্ছে কত, যে সবগুলো স্টুডেন্ট মানে একটাতে যেগুলো পাস করছে এটা ওই, তারপর হচ্ছে টোটাল স্টুডেন্ট থেকে যদি যারা একটা একটা পাস করছে ওগুলো যদি বিগ দিতে পারি আমার আনসার বেরিয়ে যাচ্ছে। হুম। ঠিক আছে, সো এটা কে বের করি। সো আমার কাছে এখানে দেখ, আমি যদি বাংলাকে পিবি ধরি, তারপর এটাকে যদি পিই ধরি এবং 20কে যদি পিএম ধরি, ঠিক আছে, তো প্রবাবিলিটি এখানে এন কেন ধরছে, পি ইউজ করতে পারবো না আমি এখানে। এন হচ্ছে টোটাল স্কোরস আর কি। আচ্ছা টোটাল ইউজ করছে। সো দাঁড়া, এন টোটাল না, এন হচ্ছে নাম্বার, ওখানে পি হচ্ছে অন্য জিনিস। কতবার কতজন পাস করছে, কতজন দেওয়া আছে, এগুলো হচ্ছে এন দিয়ে ডিফাইন করছে, আর ওইটার প্রবাবিলিটিটা ডিফাইন করছে পি দিয়ে। ওকে ওকে, সো দেখি সূত্র এটা উপরেরটার মতো একদম সেম। ফার্স্টে দেখি বাংলা হচ্ছে যে পি এ পিবি পিসি, এবং এখানে এন্ড এর ক্ষেত্রে আমি কি ধরি, ইন্টারসেকশন ধরি। মোট কথা হচ্ছে এই তিনটার যোগফল, তারপর এটার বিয়োগফল, এটা বিয়োগফল, এটা বিয়োগ, এটা বিয়োগ, যা থাকবে ওগুলো সবগুলো মিলে যেটা আসবে সেটা হচ্ছে কত, পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এবং সরি পি না এটা এন হবে, যেহেতু এগুলো সবগুলোতে এন ধরছি। এখন এই এই নাম্বার অফ এন কি আসতেছে আমার, যে সবাই একটা সাবজেক্টে পাস করছে। So, একটা সাবজেক্টে পাস করছে যে এমন সংখ্যা কত, 70। এটা কি বের করছে দেখ, একটু আগে বলছি যে এটা হচ্ছে আমার টোটাল এখন দরকার নাই। বাংলাতে 40, ইংলিশে 35, ম্যাথে 20 জন, এটা ইন্টারসেকশন মানে বাংলা এবং ম্যাথ। বাংলা এবং ম্যাথে পাস করছে কয়জন, 6 জন, তারপর বাংলা এবং ইংলিশে 17 জন, ইংলিশ এবং ম্যাথে 7 জন, আর সবগুলোতে করছে 5 জন। সূত্র অনুযায়ী প্রথম তিনটার যোগফল, এই তিনটার যোগফল দেন সবগুলোর বিয়োগফল। এটা প্লাস কেন আসছে, একদম সাজ গজি দে তাহলে রে। প্লাস আসার কথা মতো। সূত্রটা এরকম, প্রথমের পার্টটা হচ্ছে প্লাস, তারপর পার্টটা মাইনাস, তারপর পার্টটা আবার প্লাস। কি বলস, ও দেখ তুই বলে গিয়ে, হ্যাঁ এটা শুধু উপরে, দেখ এটা না, হ্যাঁ দেখ লাস্টেরটা প্লাস, প্লাস পি অফ এন বি এন সি। ওকে ওয়েট, দেখ না ওই লাইনে দেখছি আমি দেখছি এটার ক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ড পার্ট থার্ড পার্টে কি আবার প্লাস। এই এটা তো প্লাসই হবে কারণ সব প্লাস না।
সূত্রের প্রথম পার্টে প্লাস সেকেন্ড পার্ট, এটা সেকেন্ড পার্ট। এটা এটা তো third part। আরেকটা সূত্র, এটা তিনটার ক্ষেত্রে হচ্ছে প্রথম পার্ট প্লাস পি এ পি বি পি সি প্লাস, এরপর হচ্ছে পি এ বি পি বুঝছি আমি, সি এটা এগুলো মাইনাস। মাইনাস, তারপর তিনটা আবার আসলে হচ্ছে প্লাস, তিনটা আবার আসলে প্লাস। বুঝছি। ওকে, তার মানে এটা প্লাস, আমি সূত্র বলতে কি বলছি, হয়ে গেল এই যে প্লাস 70 জন পাস করে ফেলছে, আর তাহলে পাস করে না কয়জন, 30 জন। কি বের করতে বলছে, প্রবাবিলিটি বের করতে বলছে, যারা ফেল করছে ওদের। ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফেলিং ইন অল এক্সাম, সবগুলোতে ফেল করার প্রবাবিলিটি হচ্ছে যে 30/100। ঠিক আছে, 30 জন মোট ফেল করছে। সো আমার কাছে মোট স্টুডেন্ট আছে কয়জন, 100 জন, এবং তাদের প্রবাবিলিটি হচ্ছে যে 30/100, 3/10। একটু বুঝছো? এগুলো বুঝছি। আরেকটা ওকে, এটাও সেম। আউট অফ 200 স্টুডেন্ট 40 জন ফেল করছে ম্যাথে, 20 জন ফেল করছে স্ট্যাটিস্টিকে, 10 জন ফেল করছে দুইটা সাবজেক্টে। ওকে, এটা একটু ডিফারেন্ট। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফেলিং ইন ম্যাথ বাট পাসিং ইন স্ট্যাটিস্টিক? ফেল করছে কোথায়, ম্যাথে, কিন্তু পাস করছে কোথায়, স্ট্যাটিস্টিকে। তো আমাকে ফার্স্টে বের করে নিয়ে আসতে হবে হচ্ছে যে শুধু ম্যাথে কারা ফেল করছে, এবং তারা আবার স্ট্যাটিস্টিকে পাস করছে, এটা বের করে নিয়ে আসতে হবে। ওয়াও, এটা অনেক ট্রিকি, এটা ফাটবে আমার। কেউ করছে দেখি ম্যাথ অর্ডারে, এবার ম্যাথ হয় লাস্ট দিবে অন্য হার্ড দিয়েছ আরে তবে বের আগে করে লাস্ট টেন্ডে ইবে এতন শুরু আরো আছে তো কি ইনকি অন্য গো ম্যাথ ইনে সার্বি ইবে তেলিবে নগরে ফালো এসডব্লিউ দিল দিবে ওয়েট, 200 জন স্টুডেন্টের মধ্যে 40 জন ফেল করছে ম্যাথে, 10 জন ফেল করছে দাঁড়াও বোথ স্টাডি। আচ্ছা, সো আমি একটা জিনিস দেখাই, শুধু স্ট্যাটিস্টিক। আমি এখান থেকে শুধু স্ট্যাটিস্টিককে বের করে নিয়ে আসতে পারি। এখান থেকে 10 জন দুইটা সাবজেক্টে ফেল করছে, তার মধ্যে এখানে বলছে 20 জন কোথায় ইয়েতে ফেল করছে, স্ট্যাটিস্টিকে। দাঁড়া, 10 জন শুধু 10 জন হচ্ছে যে বোথ সাবজেক্টে ফেল করছে, ম্যাথ এবং স্ট্যাটিস্টিকে। ওকে, আমি যদি 20 জন যারা স্ট্যাটিস্টিক ছিল ওদের থেকে 10টাকে বিয়োগ করে দিই, তার মানে ওখানে কারা থাকবে, যারা শুধু স্ট্যাটিস্টিকে ফেল করছে। ঠিক আছে, শুধু স্ট্যাটিস্টিকে। একটুকু বুঝছস? হ্যালো, হুম এটা কেমন হয়েছে বুঝছস? ধরে নিও আমাদের কাছে 20 জন মানুষ আছে যারা স্ট্যাটিস্টিক্সে ফেল করছে, আবার 40 জন আছে যারা ম্যাথে ফেল করছে। আবার এই দুইটার মধ্যে আমার কাছে 10 জন আছে যারা দুইটাতে ফেল করছে। ঠিক আছে, এই 10 জন কিন্তু স্ট্যাটিস্টিক্সের লিস্টও আছে, ম্যাথের লিস্টও আছে। সো আমি স্ট্যাটিস্টিক্স লিস্ট থেকে যদি ওই 10 জনকে বাদ করে দিই, যারা থাকবে ওরা জাস্ট শুধু স্ট্যাটিস্টিকে ফেল করছে। শুধু স্ট্যাটিস্টিকে ফেল করছে 10 জন, আর শুধু ম্যাথে ফেল করছে কয়জন, 30 জন। ঠিক আছে, হুম সো আমার কাছে এখন কয়টা আছে, তার মানে হচ্ছে যে কি বলছে, প্রবাবিলিটি অফ ফেলিং ম্যাথ। সো আমার কাছে ম্যাথের জন্য, শুধু ম্যাথে ফেল করছে 30 জন, তাহলে আমার কাছে ম্যাথের জন্য 30 জন আছে। একটা কলম না, এটা লিখি বেটার হবে। আচ্ছা, কলম না, এখানে লিখি। আমার কাছে শুধু ম্যাথ হচ্ছে যে 30 জন আছে এখন, যারা শুধু ম্যাথে ফেল করছে। তারপর 10 জন আছে যারা শুধু স্ট্যাটিস্টিকে ফেল করছে, আর 10 জন আছে যারা দুইটাতেই ফেল করছে, হুম ম্যাথ এবং স্ট্যাটিস্টিক। পরে কি বের করতে বলছে, ম্যাথে পাস, সরি
ফেল করছে ম্যাথে বাট পাস করছে স্ট্যাটিস্টিকে। আমার কাছে স্টুডেন্ট আছে কয়জন? স্টুডেন্ট আছে কয়জন? 300 জন। ঠিক আছে, ম্যাথে ফেল করার প্রবাবিলিটি কত? 30 জন না? সো আমি ম্যাথে ফেল করার প্রবাবিলিটি বের করে নিয়ে আসতে পারি 30/200। হুম, একটু বুঝছস? হুম, ঠিক আছে, ওকে। অথবা এটা প্রবাবিলিটি পরে বের করবো। আমার কাছে 30 জন আছে অলরেডি। তারপর কি বলছে? আর ইয়াতে স্ট্যাটিস্টিকে পাস করছে। আমার কাছে এখানে মোট স্ট্যাটিস্টিকে ফেল করছে কয়জন? 10 জন স্ট্যাটিস্টিকে ফেল করছে, আবার এই 10 জন ফেল করছে স্ট্যাটিস্টিকে। মোট আছে কয়জন? 20 জন। এটা ধরা হইল, লাগবে না আমার 20 জন। সো আমার কাছে মোট আছে এখন কয়জন? 50 জন। 50 জন না, সরি, এটা হচ্ছে ফেল করছে 30 জন। ম্যাথে পাস করবে বলছে না, পাস করবে বলছে কোথায়? স্ট্যাটিস্টিকে। ওকে, তার মানে হচ্ছে এই 30টা নিতে হবে। এই 30টা কেন নিতে হবে? সে ম্যাথে ফেল করবে বাট কোথায় পাস করবে? স্ট্যাটিস্টিকে। আমার স্ট্যাটিস্টিকে ফেল করছে কয়জন? 20 জন। তাহলে পাস করার প্রবাবিলিটি কত? 180। ওয়াও, ঠিক কি 10 জন ফেল করছে নাকি 20 জন ফেল করছে? 20 জন না? শুধু স্ট্যাটিস্টিকে, হ্যাঁ 10 জন হবে, 10 জন, 10 জন ভুল করছি। শুধু স্ট্যাটিস্টিকে ফেল করছে কয়জন? 10 জন। ওয়েট, এটা তো বাইরে চলে যাবে। হ্যাঁ, ভালো করে দেখতো, কোয়েশ্চেন দেখতো। বাট মানে কি? বাট হলে কি ইন্টারসেকশন হয় নাকি ইউনিয়ন হয়? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফেলিং ইন ম্যাথ? স্টুডেন্ট বাট স্ট্যাটিস্টিকে 20 জন, স্ট্যাটিস্টিকে ফেল করছে। ওয়েট ওয়েট ওয়েট, এখানে এখানে বলেছে এই 30 জন শুধু ম্যাথে ফেল করছে, হ্যাঁ, বাট কোথায় পাস করছে? স্ট্যাটিস্টিকে পাস করছে। ঠিক আছে,